আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছে বিএনপি। বিএনপি বলছে এই ঘটনাগুলো মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে। আজ শনিবার বিকেলে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এই অভিযোগ দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের মানুষদের গুম ও নিখোঁজের ঘটনা ঘটেছে। একে মানবতা বিরোধী অপরাধ বলে দাবি করছে বিএনপি। মামলার তালিকায় ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিবির সাবেক যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, র্যাবের সাবেক অতিরিক্ত ডিজি জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক কমিশনার একেএম শহীদুল হক। বিএনপির দাবি, এই ১৬ জনের প্রত্যক্ষ নির্দেশে বা অনুমতিতে বাংলাদেশে গুমের সংস্কৃতি চালু হয়েছে। তারা বলছে, শুধুমাত্র রাজনৈতিক মতের কারণে অনেক নেতাকর্মী গুম ও নিখোঁজ হয়েছেন। অনেকে ফিরে আসেননি, অনেকের এখনো কোনো খোঁজ নেই বা খোঁজ পাওয়া যাচ্ছে না। বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, গুমের মতো অপরাধ আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। এই অভিযোগ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী পদক্ষেপের জন্য নথিপত্র পর্যালোচনা করছে। এদিকে আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে অতীতেও তারা গুমের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের ভাষ্য, যারা নিখোঁজ হন তাদের অনেকে নিজে থেকেই আত্মগোপনে চলে যান। আর বিরোধী দলের গুমের অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এখন এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাথমিক তদন্তের পর্যায়ে রয়েছে। আদালত অভিযোগের বিষয়বস্তু যাচাই করবে, এরপর সিদ্ধান্ত নেবে বিচার প্রক্রিয়া শুরু হবে কিনা। পরবর্তী শুনানির দিন এখনো নির্ধারিত হয়নি। হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে এই মামলা বাংলাদেশের রাজনীতিতে বড় এক আলোচিত ইস্যু হয়ে উঠতে পারে। আপনি কি ভাবছেন? আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।